নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বর্ষা এসে গেছে, দশহরা হয়ে গেল, তবু গরম কমছে না। প্রকৃতি বড় বিমুখ হয়েছে আমাদের থেকে। আমরা প্রকৃতিকে রাখতে পারছি না। প্রকৃতি উজাড় করে আমাদের দিচ্ছে আর আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। তাই বলছি বন্ধু, যে যেমন পারেন গাছ লাগান। বিশেষ করে বট, অশ্বত্থ আর এইসব গাছগুলো লাগান, নিম এইগুলো লাগান। পৃথিবী শান্ত হবে, আবার স্বমহিমায় ফিরে আসবে। তো চলুন, আজকে আমি রেসিপি করছি কি সেটা দেখতে চলুন। আজকে আমার রেসিপি মাছের যে ডিম হয় বা বীজ, সেই মাছের ডিমে একটু তেল ঝাল মতন করবো। তাই মাছের ডিমগুলো এই যে গরম জলটা ফুটছিল, সেই গরম জলে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এইরকম দেখুন, যখন কাঁচা ভাবটা হয়ে যাবে আর জলটা স্বচ্ছ হয়ে আসবে, তখন এটাকে আমি নামিয়ে ছেঁকে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি, এক ফাঁকি করে লেবু কেটে নিয়েছি, একটু কালো জিরে, স্বাদ মতো নুন, গোটা জিরে, আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর একটু হলুদ। সমস্ত কিছু উপকরণ দিয়ে মাছের ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা সুন্দর করে আমি মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে মাছের ডিমটা আমি মেখে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ বেসন, এই 1 চামচই দেবেন, বেশি না। আর এই যে 1 চিমটি মিষ্টি সোডা বা খাওয়ার সোডা দেবেন, তাহলে জিনিসটা একটু মুচমুচে হবে, ভেতরটা একটু ফাঁপা হবে, খেতে খুব সুন্দর লাগবে। এই যে সেদ্ধ মাছের বড়াগুলো এইভাবে আমি সুন্দর করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে লাল করে বড়াগুলো ভেজে তুলে নেব। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে সেই বড়ার যে তেলটা রয়েছে, ওই তেলে আমি কুচনো পেঁয়াজ কিছু দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা একটা গোটা টমাটো দিয়ে দিলাম। টমেটোটা গলে গেছে, এবারে হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ওই নাড়াচাড়া মশলাটা কষানো। 1 চামচের মতো আদা বাটা দিলাম, আর কিছুটা জিরে বেটে রেখেছি, সেই জিরে বাটাটাও আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করব। এবারে বড়া অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো নুন আর মিষ্টি, দিয়ে একটু ফুটতে দেব। নুন মিষ্টিটা আপনাদের মতো করে দেবেন। আমি কিন্তু সবজিতে রসুন দিলাম না, আপনারা যদি পছন্দ করেন তাহলে রসুনও দিতে পারেন। এইবারে দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবারে আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা যেহেতু বলেছিলাম একটু ঝাল ঝাল মতন হবে, আর রসটা তাই কম থাকবে, তাই আর ঝোল করলাম না। আপনারা যেমন বুঝবেন তেমন করবেন। তো সমস্ত বড়াগুলো এইরকম করে দিয়ে আবারও নেড়ে নেব। আমাদের সবজিটা প্রায় কমপ্লিট হয়ে গেল। মাছের ডিমের বড়ার ঝাল আমাদের কমপ্লিট। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আমি আজকে শেষ করছি আমার রেসিপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার জানিয়ে শেষ করছি।